নবান্ন অভিযান করে এবং এই পুলিশ টুলিশ মারপিট রক্তপাত হয়ে গিয়ে কৌশলগত ভুল করে ফেললে না তোমরা? কিসের কৌশলগত ভুল? এতগুলো লোক রাস্তায় দাঁড়িয়ে যতবার আন্দোলন করতে গেছে, প্রত্যেকবার এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন প্রত্যেকে এই আন্দোলনের মুখে পাথর চাপা দিতে গেছে প্রত্যেকবার। আমি এখানে সবাই হাসাহাসি করছি, ঝামেলা কিন্তু কোনো মিছিল করে হয়নি। এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা দিন আমাদের ব্যক্তিগত দলগত ধারণা, এটা কোনো ব্যক্তিগত ধারণার জায়গায় নয়, যে নির্দিষ্ট জায়গায় নজরানা না দিলে এই লোকটা ওইখানে বসে থাকতে পারতো না, এই ডক্টর ঘোষ। এবং তারপরে একদম একদম দাদা দিদি একদম বলবো, দিদি একদম বলবো, একদম বলবো, পাতায় পাতায় এতগুলো জিনিস আছে, এতগুলো জিনিস আছে দিদি। আপনি না তিনি কিনা প্রথম দিন সাংবাদিক সম্মেলনে দিদি বলেছিলেন এই আন্দোলন, এই ডাক্তারদের আন্দোলন অরাজকতা। ঠিক আছে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় নন, আপনি তো প্রথম দিনের সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এই ডাক্তারদের এই আন্দোলন হচ্ছে অরাজকতা সৃষ্টির জন্য আন্দোলন। থেকে শুনেছো আপনি আছে মধুজা একটা কথা বলো। দিদি আসছি, এই যে আন্দোলন যখন শুরু হলো আন্দোলনটা, তখন আমরা দেখলাম বামেরা প্রথম সারিতে ছিল, একদম সর্বাগ্রে বামেরা ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যত দিন গড়াতে লাগলো আন্দোলনটা বিজেপি হাইজ্যাক করে নিল। বিজেপি আমি পলিটিক্যালি বলছি, বিজেপি একটা নবান্ন অভিযান ডাকলো, সেটা একটা ভালো কথা বলছে। দেবজিৎ জি আবার বকুনি খাবে এবার দলের কাছে। না 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 দিদি ভাই, একদমই নয়, আমার দলে ওই রকম ব্যাপার নয়। প্রশ্ন করি, আপনি আচ্ছা আচ্ছা তারপরে নবান্ন অভিযান ডাকলো, সেটা আবার একটা হই 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 হয়ে গেল, তারপরের দিন এটা বন্ধ হয়ে গেল। সব মিলিয়ে এই আন্দোলন কি ঘেটে গেল না? বামের হাত থেকে হাইজ্যাক করে নিচ্ছে না বিজেপি? আন্দোলন করলেই ঘেটে আমার যাবে। কথা হচ্ছে প্রথম যে এটা ঠিক সেদিন পোস্টমর্টেমটা হচ্ছিল না, মীনাক্ষীরা গিয়ে সেদিন না দাঁড়ালে পরে, ওইখানে গাড়িটা না আটকালে পরে কি হতো সেটা আমরা আজকে আর নতুন করে এগুলো হচ্ছে যে আলোচনা করতে চাইছি না। এবং অবশ্যই শুধু মীনাক্ষীরা নয়, ভেতরে ডাক্তারবাবুরা, আজকে ডাক্তারবাবুদের দিকে এত প্রশ্ন। মীনাক্ষীরা কখন দাঁড়িয়ে আটকে ছিল? আমি কথাটা শেষ করে নিই একটু। সেটা হচ্ছে আজকে ডাক্তারবাবুদের প্রতি এত প্রশ্ন উঠছে, কাজে ফিরছেন না কেন? এই ডাক্তারবাবুরাই তো যখন পেশেন্ট পার্টির হাতে মার খেয়েছেন তখনও একবেলার বেশি কর্মবিরতি আমরা করতে দেখিনি। তার মানে কোথাও গিয়ে একটা দেওয়ালে পিঠ ঠেকেছে বলে জুনিয়র ডাক্তাররা আজকে এইভাবে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এইটা হচ্ছে যে আমাদের সবার এটাই অনুভূতির মধ্যে রাখার বিষয় আছে। আমি একটা কথা বলি, আমি একটা ছোট কথা বলছি, আমি একটা ছোট কথা বলছি, আমার একটা ছোট্ট কথা, বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞ কেন বসেছিলেন ওখানে? আমার একটা ছোট্ট কথা এরপরে আছে, সেটা হচ্ছে যে বামেদের আন্দোলন বামেরা শুরু করেছিল, বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে। প্রথমত এই রাজ্যে দাঁড়িয়ে আমার থেকে এখানে অনেকেই বয়সে বড়, অনেকেই বয়সে ছোট। বলুন তো, এই ধরনের আন্দোলন রাস্তায় মানুষ এইভাবে নেমে এসছেন, সাধারণ মানুষ, যে মানুষ কয়েকটা মাস আগে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করেছেন যাদেরকে, তাদের কাছে বিচার চাইতে নেমে আসছেন মানুষ। এই আন্দোলন আমি অন্তত কোনোদিন সাধারণ মানুষের আন্দোলন, তার সেই আবেগ, একে হাইজ্যাক করার কোনো ইচ্ছে আমাদের সিপিআইএম এর, আমাদের বামেদের নেই। আমরা সবার সাথে আন্দোলনে পায়ে পা মিলিয়ে আছি। আমার আরেকটা কথা আছে, এমনিতে সিবিআই আর সঞ্জীব ঘোষ অনেকগুলো কথা উঠলো, আমার শুধু দেখে একটা কথা মনে হচ্ছে, চাকরি পেয়েছেন নাকি নতুন। মানে প্রথমে হচ্ছে যে আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির থেকে বেরিয়ে সিবিআই দপ্তরে যান, সিবিআই দপ্তর থেকে ফিরে আবার হচ্ছে বাড়িতে আসেন। বলো দেবজিৎ। হ্যাঁ, এটা অদ্ভুত লাগছে, এটা খুব অদ্ভুত লাগছে। কিভাবে আন্দোলন হবে, কিভাবে আন্দোলন হবে, এই নিয়ে আমরা কথা বলবো। নতুন চাকরি পেয়েছে সিবিআই তে, আমিও তো বলছি, আমিও তো স্যাটিসফাইড নই, কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে কেন এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছেন, কারা ধামাচাপা দিতে গিয়েছিলেন, কারা প্রাইস পোস্টিং করেছিলেন সন্দীপ ঘোষকে। আইসিসি জিএস ক্যাশ কি অবস্থায় আছে? আমি শুধু মেডিকেল কলেজের কথাই শুধু জিজ্ঞেস করেছিলাম, অন্য কিছু জিজ্ঞেস করিনি। আর 2,
আমি হচ্ছে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং কেন দেওয়া হলো? Prize আমার posting এর 3 প্রশ্ন, নম্বর এই আমার তো 3 দিনের নম্বর ওই দিদি don't প্রশ্নটা শুনে নিন। point দিদি, না, প্রশ্নটা শুনে যদি নিন। ডাক্তারবাবুর কাছে আসবো, ডাক্তারবাবুর কাছে আসবো। দিদি, প্রশ্নটা Please, শুনে নিন please, আরেকটা, আরেকটা দুটো প্রশ্ন। অনেক আর না দুটো বলি সন্দীপ কার ঘোষ, ভাই উত্তর কার দিচ্ছেন, দাদা উত্তর দিচ্ছেন। কার ভাগ্নে কার ভাই যদি আচ্ছা। এই মন্ত্রী যে উত্তর ঘটনার কোন সংক্রান্ত কোন অভিযোগ থাকতো, অর্থাৎ এই যে মার্ডার এবং রেপটা হয়েছে, তাহলে এই কথাটা ঠিক, প্রাইস পোস্টিং। কিন্তু সন্দীপ ঘোষের সাথে যেখান থেকে তোমরা বলছো সেটা কিন্তু ডিরেলড হয়ে গেছে। আমরা বলিনি, অর্থাৎ তারা- আমরা বলিনি, অর্থাৎ আপনার তারা department অন্য বলেছে। জায়গায় চলে ডক্টর গেছে। মণ্ডল। আমরা কিছু অন্য বলছি না। জায়গায়, that is আমার the প্রশ্ন আরো আছে আপনার কাছে। আমি জানি না কতক্ষণ সময় আচ্ছা, পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওটা কিন্তু পুরো- রাত্রির সাথে ওটা কি পুরো- বলতে চাইলে? মধুজা, অন্যদিকে চলে মধুজা, গেছে। মধুজা। আমার প্রশ্ন একটা আছে, আমাকে এই করতে ডক্টর দিতে মণ্ডল। হবে। যেটা বলছিলাম, সেটা এই মিথ্যা। প্রশ্নটা করতে দিতে হবে। আশা কর্মীরা কি রাত্রিবেলা গর্ভকালীন যন্ত্রণা মায়ের একদম, উঠলে পড়ে একদম। কাবেরী হসপিটালে আসবেন না? ডক্টর মণ্ডল, কাবেরী ডক্টর, হসপিটালে আসবেন না? রাত্রি 8টার পর যদি এদের কাজ না করে মধুজা। দেখো একজন মানুষ চলে গেছে, আমি তাকে অশ্রদ্ধা করছি না। ওয়ান শুড বি পেড ব্যাক বাই দের ওন কয়েন। ওগুলো ভাবতে থাকো, ভাবতে থাকো। না না, আমি সবই ভাবছি, ভিত। সাথে প্রশ্ন করছি তো, প্রশ্নের উত্তর দিন। প্রশ্নের উত্তর ডক্টর দিন। মণ্ডল, ছাড়ো, ডক্টর মণ্ডল, ছাড়ো। আপনি প্রশ্নের ডক্টর উত্তর মণ্ডল, দিচ্ছেন না কেন ডক্টর মণ্ডল, একটা? আমি একদম বাংলা কথা আসছি। ডক্টর মণ্ডল, একদম বাস্তব বলুন তো, আপনারা কবে কাজে ফিরবেন? কারণ সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমরা জানি। এবং বিষয়টা হচ্ছে দিনের পর দিন চলছে, তো বিভিন্ন জায়গায় ফিরেছেন, কিন্তু আপনারা কবে কাজে ফিরবেন? মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে কিন্তু, যে সর্বোচ্চ আদালতকে বলে দিয়েছেন যে আপনারা কাজে ফিরুন। কবে ফিরবেন আপনারা? দেখুন, মানে আন্দোলন যে চলছে জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের যে দাবিতে, সেই প্রধান দাবি এখনো অবধি আমরা পাইনি। কোনটা তার প্রধান সমাধান দাবি? যে কতজন দোষী, কে বা কারা দোষী, তাদেরকে অ্যারেস্ট করুক সিবিআই তথ্য দিক যে কে বা কারা দোষী, কোথা থেকে দোষী, এবং তাদেরকে যারা আড়াল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেটা কোনোটাই আমরা এখনো অবধি একটাও সঠিক দিশা দেখতে পাচ্ছি না। এটা যদি না হয় তাহলে আন্দোলন থেকে কাজে ফেরার প্রশ্নই আসছে না। আর বাকিটা আমাদের বিভিন্ন কলেজের প্রতিনিধিরা এসে জিবি মিটিং করেন, সেই জিবি মিটিংয়েই ঠিক হয় যে পরবর্তী আন্দোলনের রূপরেখা কি হবে, আন্দোলন কতদিন চলবে না চলবে, সেটা সেখান থেকেই তারা তারপর প্রেস মিট করে বলেন। ডক্টর গুহ, আমি আরেকটা কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। সেটা বলি যে পোস্টমর্টেমের যে কথাটা উঠলো, যে প্রথম দিন যে পোস্টমর্টেমটা হয়েছে, সেটা যে আরজি করে জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলন না করতেন, বডিটা ঘিরে যদি আন্দোলন না করতেন, সেটা একেবারেই সম্ভব হতো না। ওটাকে হয়তো কভার আপ করে, যেমনটা ফোন করে বলা হয়েছিল যে এটা একটা আত্মহত্যার ঘটনা, বা হয়তো সেটাই হতো। সেটা সবচেয়ে বেশি ক্রেডিট জুনিয়র। প্রথমে তো ওটাই বলা হচ্ছিল, তারপরে তাকে প্রাইস পোস্টিং করা হয়েছে। আত্মহত্যা কখনোই পোড়ানো যাবে না, তার ওই তো আত্মহত্যাটা বলেছিলেন বলেই তো ওনার প্রাইস পোস্টিং করা হচ্ছিল। শুধু যদি এই ন্যাচারাল গোটা কেস হয়, ব্যাপারটা আত্মহত্যা বলেছে, কি বলেছে, আত্মহত্যা এগুলো সেটাও তো কিন্তু জানা হয়েছে, হাইপোথেসিস জানা হয়েছিল বলেই তো প্রাইস পোস্টিং সন্দীপ ঘোষ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ন্যায় বিচারের দাবি শুধুমাত্র ডাক্তার নয়, বাকি সমাজের সমস্ত আসমুদ্র হিমাচল সমস্ত মানুষ পথে নেমেছেন, এমনকি দেশের বাইরেও আমরা প্রতিবাদ হতে দেখেছি। একদম। এর মাঝখানে আমরা এত জনসমর্থন কোনো আন্দোলনে দেখতে পাই। একদম। আমরা চাই কোনো রাজনৈতিক দল যেন আমাদের জাস্টিসের দাবি থেকে অন্য বিচ্যুত হয়ে ক্ষমতা দখলের রাজনীতি এটাই না করে। আলোচনা। একদম। জাস্টিসের ডক্টর গুহ, এই যে এফজিটা বকুনি খাবে না। হ্যাঁ, এই জাস্টিস ডক্টর গুহ যেটা ও বললো, যেটা ডক্টর মন্ডল বললেন, যে কোথাও এটা রাজনীতির ঘোলা জলে আবার কি। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলি, যেটা একটা প্রশ্ন উঠছে যে কবে ওরা কাজে আবার নেমে যাবে, সর্বতভাবে ওরা পরিষেবা দেবে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, একদম। কিছুটা হচ্ছে, আমরা সবাই মানছি। ওদের ছাড়া চলবে না, কারণ সরকারি হাসপাতাল চালায় জুনিয়র ডাক্তাররা। একদম, আমি সিনিয়র ওদেরকে- আপনারা কতজন আছে সিনিয়র ডাক্তার? জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতাল পুরোটাই চালায়। সর্বতভাবে মানছি, কিন্তু অন্যবারে যে রকম আন্দোলন হয় তার সঙ্গে এবারের একটা বড় ফারাক। একদম। আমি যেটা লক্ষ্য করছি, একটা জনসাধারণ কোনোভাবে এইটা শুধু আমাদের নিরাপত্তা না, তারা নিজেরা একটা নিরাপত্তার অভাব বোধ করছেন। আমাকে যখন বাচ্চা দেখাতে আসছে, দু একজন মা তারা আমাকে এরকম ভাবে বলে গেছেন, এতদিন পরেও, প্রায় এটা 2-3 দিন আগেকার কথা বলছি, প্রায় ধরুন 18-19 দিনের মাথায়, বলছেন ম্যাডাম আপনারা তো ডাক্তার, শিক্ষিতা, এই পজিশনে আছেন, আপনাদের যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় আছি?
আপনারা আন্দোলন চালিয়ে যান, ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যান, আমরা পাশে আছি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তবু আপনাদের পাশে আছি। কোথাও এই বার্তাটাও আমরা পাচ্ছি। কিন্তু চন্দ্রিমাদি, এই যে যে জুনিয়র ডাক্তাররা বলছেন, ওরা তো অন্যায় কিছু বলছেন না, ঠিকই বলছেন। কোথাও এই আত্মবিশ্বাস এদেরকে আপনারা কিভাবে দিতে পারবেন যে চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি? এক, দুই হচ্ছে যে যে প্রশ্নগুলো দেবজিৎ বা মধুজা করছিল, যে সন্দীপ ঘোষের নামে যে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে, কোথাও কি একটা আত্মসমীক্ষার প্রয়োজন আছে? আর তিন, যে বিধানসভায় যে ধর্ষণ বিরোধী বিল আপনারা পাশ করতে চলেছেন, আপনি কি মনে করেন এই বিল পাস করলেই পুরো সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, প্রথমে হচ্ছে আমরা নিশ্চিতভাবে কিভাবে জুনিয়র ডাক্তারদের আরো বেশি তাদের নিরাপত্তাকে আরো বেশি সঠিকভাবে সঠিক পথে রেখে তাদের আত্মবিশ্বাস ফেরানো, সেই রূপরেখা নিশ্চিতভাবে তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে এবং একদম সম্পূর্ণভাবে তারা বিশ্বাস রাখতে পারে যে আমরা সরকার তাদের সঙ্গে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যে কোথাও মানে সমালোচনার প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ইডিও দেখছে, তার মানে দুর্নীতির মামলা সিবিআই দেখছে, আবার ইডিও পিকচারে এসেছে। মানে আপনারাও তো চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছেন। আমরা বলছি তো, অবশ্যই আমরা বলছি তো, যদি গ্রেফতার হবার থাকে, যদি তুমি তো কোর্টে গেছো, কোর্টের অর্ডারটা নিয়ে এসো, তুমি তো কোর্টে গেছিলে, কোর্টের অর্ডারটা নিয়ে এসেছিলে, তা নিয়ে আসো না, তাহলেই হয়ে যাবে। বলছি তো, আমরাই বলেছি এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে তাকে ধরুক, তার যদি কোনো কোথাও থাকে তাকে অ্যারেস্ট করুক। এই যে যেটা বলা হলো সকালে যাচ্ছে সন্ধ্যে যেন আরেকটা চাকরি পেয়েছে, সেটাই তো সেরকমই তো মনে হচ্ছে। চাকরি পেয়েছে তো বেকার বসেছিল 2023 থেকে। আমার প্রশ্নগুলো আর 3 নম্বর হচ্ছে যে আমরা যে আইনটা এই আইনটা রিগোরাস, কোন রকমের শাস্তির ব্যবস্থা না থাকলে, রিগোরাস ব্যবস্থা না থাকলে এই আইনটা কোথায় হাতছাড়ার সময় হলো, কোথায় না না দাঁড়াও হয়ে গেল, বেরিয়ে আসলো, গলায় মালা হলো, গলায় টিকা হলো, দেবজিৎরা নেই, আমি দেবজিৎ তোমার কাছে, দেবজিৎ তোমার কাছে, দেবজিৎ তোমার কাছে, তোমার কাছে দেবজিৎ তোমার কাছে একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। ধরে নাও এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, 9ই আগস্টের পর আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ধরে নাও এই অপরাধী যে পুলিশ যে অ্যারেস্ট করেছে যে সঞ্জয় রায়, সিবিআই এই সন্দীপ ঘোষকেও অ্যারেস্ট করলো না, ইডি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না, এই পুরো দায় ধরে নিয়ে কথা বলবো আপনার শোতে? বিশ্বদা, এই শোটা কি ধরে নিয়ে কথা বলার জন্য? তাহলে তো ধরে নিতে হবে যে এই মুহূর্তে এই রাজ্যে কিছু নেই। ধরে নিন যে এই আন্দোলনগুলো হয়েছে, আপনারা বলছেন যে আপনি একটা প্রশ্ন করলেন এবং দিদি বললেন যে আমরা নাকি ভায়োলেন্স ছড়াচ্ছি। 1 মিনিট প্রভোগ করছি, 1 মিনিট বলি। ধরে নিন আজকে এখানে সবাই ধরে নিন, সমস্ত দর্শকরা ধরে নিন আপনার ঘরের মেয়ে মারা গেছে, এইরকম ভাবে মারা গেছে, যার 2 চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, সেই মেয়েটির লাশ নেওয়ার জন্য 3 ঘন্টা আপনি বাইরে বসে আছেন মা বাবা হিসেবে। ধরে নিন যে সেই লাশ রাতের অন্ধকারে ছেড়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল 3 ঘন্টার মধ্যে এবং পুড়িয়েও দেওয়া হলো, কোনো প্রমাণ রাখা হচ্ছে না, সারা রাজ্যের প্রশাসন এই নিয়ে ব্যস্ত। দাঁড়ান, ধরে নিন যে সবাই যখন এরকম করছে, আপনি শঙ্খ ঘোষের কবিতা ওড়াবেন, আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, বলছি না উত্তর দিন আমার উত্তর দিন, এর উত্তর দেবেন না। রাজ্যের সাধারণ মানুষ, আমি প্রশ্নের উত্তর দিন, সবকিছু ধরে নিন, আমার প্রশ্নের উত্তর দিন আগে। ঝগড়া করছেন কেন শুধু দেবজিৎ ঘটনা একদম 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 আমরা প্রত্যেকে আমরা 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 হ্যাঁ আমরা একদম 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 আমাদের দেশের আইন অনুযায়ী তো হঠাৎ করে যা ডক্টরবাবু বললেন যে ধরলাম আর ফাঁসি দিয়ে দিলাম, তা তো সম্ভব নয়।
বিচার প্রক্রিয়া চলবে। একই সঙ্গে আমরা এটাও চাই যে ডাক্তারবাবুরা কাজে ফিরুক, সাধারণ মানুষরা যাতে আর অসুবিধার সামনে না পড়ে। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য।